আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন উত্তরাতে সানভিজ বাই তনিয়াপুর একটি আউটলেট ওপেনিং হবে আজকে, সেখানেই যাব। তো ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। তো চলুন ঘুরে আসা যাক সানভিজ বাই তনিয়াপুর উত্তরার নতুন আউটলেট থেকে। শেওড়াপাড়া থেকে একদম মেট্রো রেলে করে সরাসরি চলে আসলাম আমরা একদম লাস্ট স্টেশনে উত্তরা উত্তর। আজকে আমার যাত্রাপথের সহসঙ্গী হচ্ছে মেরাজকে নিয়ে আসলাম। তো আমরা স্টেশন থেকে নেমে সরাসরি একটা রিক্সা নিলাম, রিক্সায় করে চলে আসলাম উত্তরা 13 নম্বর সেক্টর। জমজম টাওয়ারের 2-3টা বিল্ডিং আগেই হচ্ছে উত্তরা স্কয়ার। এটা নতুন হয়েছে, এখনও ওপেনিং হয়নি। উত্তরা স্কয়ারটা একদিন পরে ওপেনিং হবে, কিন্তু তার আগেই আমাদের সানভিজ বাই তনিয়াপুর আউটলেটটা ওপেন করে দিল আজকের দিনে। এখন আমাদের ভিতরে প্রবেশ করার পালা। তো চলুন যাওয়া যাক, দেখি কি অবস্থা। আজকে যেহেতু ওপেনিং হবে, সেই লেভেলের ভিড় হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। যাবেন আল্লাহ, এত ভিড় আল্লাহ, আজকে কেমনে যাবো? ভিতরের অবস্থা মারাত্মক লেভেলের খারাপ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের ম্যাডাম তনি আপু। যাই হোক, কোনোভাবে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরের পরিস্থিতি কি অবস্থা সেটা অলরেডি আপনারাও দেখে ফেলেছেন। এখন আমি ঘুরে ঘুরে আমার ভালো লাগার জিনিসগুলা নিয়ে নিব। সানভিজ বাই তনিয়াপুর আউটলেটের প্রত্যেকটা প্রোডাক্টসই এত পরিমাণে সুন্দর ছিল, ও মাই গড, একটার থেকে একটা সুন্দর। ব্যাগগুলা স্পেশালি শুজ আর ব্যাগ, এগুলা এত পরিমাণে আমার ভালো লেগেছে। যাই হোক, এখন শুধু ঘুরে ঘুরে পছন্দ করার পালা। শীতের জন্য সবচাইতে উপকারী একটা জিনিস পেয়ে গেলাম, ওভারকোট, যেটার প্রাইস কিনা ছিল নামমাত্র দামে। ও মাই গড, এগুলার রেগুলার প্রাইস হচ্ছে 2700 সামথিং, বাট তার উপর আবার ডিসকাউন্ট 30% ডিসকাউন্টে চলে আসে, এগুলার দাম হচ্ছে 1900 সামথিং। তো এগুলো আবার 2টা কিনলে একটা ডেনিমের জ্যাকেট ফ্রি। মাশাল্লাহ, এর চাইতে অফার আর কি হতে পারে বলেন। এই ডেনিমের জ্যাকেটগুলা আলাদাভাবে কিনতে গেলে 1200 সামথিং পড়তেছে প্রাইস। এই ওভারকোট আর জ্যাকেটগুলা দুবাই এক্সপোর্ট কোয়ালিটির। আসলে কাছে গিয়ে ধরে না দেখলে বোঝা যাবে না কাপড়ের মান প্লাস ফিনিশিং কতটা পরিমাণে ভালো ছিল। মাশাল্লাহ, আসলে আমার কাছে মনে হয় এই ওভারকোটগুলো অন্য অন্য কান্ট্রি থেকে কিনতে গেলে এই প্রাইসে জাস্ট ইম্পসিবল। ম্যাচিং করে একজোড়া শুজ কিনবো ভাবছি, হোয়াইট কালারের ভিতরে। তো দেখা যাক খুঁজে পাই কিনা। শুজগুলার রেগুলার প্রাইস ছিল 3000 টাকা, তার উপরে 30% ডিসকাউন্ট, তার উপর আজকের দিনে আবার ভ্যাট ইনক্লুড হবে না। মাশাল্লাহ, আজকের দিনে খুব ভালো অফার দিয়েছেন আপু, শুধুমাত্র উত্তরার এই আউটলেট ওপেনিংয়ের কারণে। ভাইয়া এই
ড্রেসটার দামটা একটু বলা যাবে? এই ড্রেসটার দামটা একটু দেখেন তো। 11,500। এটার দাম হচ্ছে 11,050, আর এর থেকে 50% ডিসকাউন্ট হইলে কত, 6 বা 5, 5.5 এরকম হবে। আমার আসলে ব্যাগ বাংলাদেশ থেকে খুব একটা বেশি কেনা হয় না। আমার হাজব্যান্ড সৌদি থেকে আমার জন্য ব্যাগ পাঠায় অথবা নিয়ে আসে। তো এখন দেখতেছি একটা ব্যাগ চুজ করব, একটা অলরেডি পছন্দ হয়েছে, এটাই দেখি নেওয়া যায় কিনা। অফার কেনা যায় বলেন, রেগুলার ইউজ করার জন্য আমিও কয়েকটা ড্রেস চুজ করতেছিলাম। আমার পরা ড্রেসটাও কিন্তু সানবিজ বাই তনিয়াপুর আউটলেট থেকে নেওয়া আইসক্রিম ড্রেস, সেটা মিরপুর আউটলেট থেকে নিয়েছিলাম। তো দেখা যাক, দেখি কি পছন্দ হয়। এটার দাম কত? সেম দাম। সর্বমোট 5টা ড্রেস কোনোভাবে পছন্দ করেছি। ওইভাবে আসলে দেখা যায় না, তারপরও আপু কষ্ট করে আমাকে কয়েকটা ড্রেস দেখিয়েছেন। যাই হোক, আর এই ড্রেসগুলো আমি এখন নিয়ে নিব। সাথে ব্যাগটা পছন্দ হয়েছে, ব্যাগটাও নিয়ে নিলাম। আর টোটাল এই 2টা ড্রেস, আর আগের হচ্ছে 2টা, আর এই একটা বের করলাম পার্পল কালারের। এই সবগুলো ড্রেসেই এখন আমি কাউন্টারে জমা দিব। আপুর এখানকার জুতোগুলো অনেক টেকসই ছিল। আমি আমার হোয়াইট কালারের এক জোড়া জুতা পছন্দ করে ফেলেছি অলরেডি। এখন আমি এই জুতা জোড়া নিয়ে নিব, তারপর একসাথে কাউন্টারের দিকে রওনা দিব। চলো মেরাজ। মেরাজকে কাউন্টারে যাওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রেখে আমি আরও কিছু ড্রেস দেখলাম, যেটা কিনা পার্টির ড্রেস ছিল। একটু আগেও একটা ড্রেস দেখেছি, আর এই হচ্ছে আর একটা পার্টি ড্রেস। এগুলার প্রাইস হচ্ছে 11,000 করে। 10,000-এর উপরে যেই প্রোডাক্টস, মানে যেই ড্রেসগুলো 10,000-এর উপরে, সেগুলোর প্রাইসের ক্ষেত্রে আবার 50% ডিসকাউন্ট হবে। অল প্রোডাক্টসে 30%, বাট 10,000-এর উপরে যেই ড্রেসগুলা, সেগুলোর থেকে ডিসকাউন্ট হবে 50%। পার্টি ড্রেসগুলা ডিসকাউন্টে 5,000 সামথিং আসবে। যাই হোক, পার্টি ড্রেস অনেক অনেক আছে, বাট কখনো পরা হয় না, সেই জন্য আর কিনলাম না। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে চলে যাব কাউন্টারের দিকে। আলহামদুলিল্লাহ, কেনাকাটা শেষ করে অবশেষে আমরা বাইরে বের হলাম। আমরা অনেক টায়ার্ড, আজকে অনেক পরিশ্রম করেছি। তো এখন বেশি কষ্ট করেছে আমার ভাইগনা মেরাজ। এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো। ভাইগনা কি খাবি? পরিমাণে ভিড় ছিল ভিতরে, সেটা বলার মতো না। তো আমরা এখন খুবই ক্ষুধার্ত, এখানে প্রায় 3 ঘন্টার মতো স্টে করেছি আমরা। তো এখন একটু খাওয়া দাওয়ার জন্য যাব, হচ্ছে দেখি আশেপাশে কোথায় কি ভালো খাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে আমরা বাসার দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।